বাজার থেকে প্রায় 5 কেজি ওজনের পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। তো বাজার থেকে কেটে নিয়ে এসেছি, এখন সেটাকে রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। এতে করে মাছের ঝোলের গ্রেভিটা দারুণ আসবে। দিয়ে দিচ্ছি রসুন থেতো। এভাবে রান্না করে দেখবেন, স্বাদে হবে অনন্যা। তো হালকা একটু ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে। এরপর এখানে একে একে গুঁড়া মশলা দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য সামান্য পানি দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছে একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, তত কিন্তু মাছের টেস্টটা অসাধারণ আসবে। মাছটা আমি ভেজে রান্না করব না, যেহেতু নদীর মাছ, গন্ধ থাকবেই না। তারপরে মাছটা আমি মশলা ভুনা করে এমনভাবে রান্না করব, আপনারা দেখে হুবহু যদি এভাবে রান্না করেন, কখনো বুঝতেই পারবেন না যেটা পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে। তো দেখুন, আমি মশলাটাকে কত সুন্দর করে ভুনিয়ে নিচ্ছি। তেলটা যখন এইরকম উপরে ভেসে আসবে, ঠিক তখন মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। আমি এখন কোনো মতেই পানি দিব না, আমি আগে মাছটাকে এখানেই ভাজা ভাজা করে নেব। এতে করে মাছের কোনো প্রকার গন্ধ থাকবে না এবং মাছটা খেতেও সুস্বাদু হবে। এই যে দেখুন, অনেকটা পোড়া পোড়া হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে মাছটা। এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দেব। মাছটা এইভাবে সামান্য পানি দিয়ে আমি এবার এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এই যে দেখুন, পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তেলটাও ভেসে এসেছে। এ পর্যায়ে আমি আবার পানি দেব। দিয়ে এখানে আমি দিব ভাজা জিরা, ভাজা ধনে এবং সাদা এলাচ, গোলমরিচ, সামান্য একটু দারচিনি। এগুলো সব আমি হালকা করে টেলে নিয়েছি, এরপর গুঁড়ো করে নিয়েছি। এইভাবে যদি মশলাটা দেন, এত দারুণ ঘ্রাণ আসবে, আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। বাটা মশলার চেয়ে যদি এভাবে টেলে গুঁড়ো করে দেওয়া হয়, এর স্বাদটা কিন্তু অসাধারণ আসে। তো আমি এ পর্যায়ে এই যে মশলাটা দিলাম, দিয়ে আবার রান্না করব। এই পানিটাকে আমি আবার একটু শুকিয়ে নেব। তো আসছি ফিরে, এই যে দেখুন, পানিটা আবার শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠেছে। এবার ঝোলের পানি দিয়ে দেব। তো ঝোলের পানি দিয়ে আমি মিনিট 5 রান্না করার পর বলক চলে আসলে এখানে দিয়ে দিব কুচানো ধনেপাতা। এতে করে কিন্তু মাছের ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা হয়তো সবাই জানেন, ধনেপাতা মাছের রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই যে দেখুন, আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন 10 মিনিটের মতো রান্না করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন, আমি খুব একটা বেশি ঝোল রাখবো না। এই যে দেখুন, হয়ে গেছে। আমি সামান্য ঝোল রেখেছি, কালারটা যেমন এসেছে, স্বাদেও কিন্তু অনন্য হয়েছে।